দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়াচ্ছে নওগাঁর আম। চলতি মৌসুমে এর মধ্যেই বিভিন্ন জাতের ৫১ মেট্রিক টন আম ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গত কয়েক বছরে আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে নওগাঁ। চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত সুস্বাদু ও সুমিষ্ট আম্রপালি, বাড়িচার, বানানা, মিয়াজাকি সহ বিভিন্ন জাতের আম ইংল্যান্ড, ইতালি, সুইডেন, জার্মানি, সৌদি আরব, চীন সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিদেশে আম রপ্তানিতে প্রয়োজন উন্নত প্যাকেজিং ও পরিবহন সুবিধা, মান নিয়ন্ত্রণ, রোগ ও পোকামাকড়ের কারণে আরোপিত বিধিনিষেধও রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত জাতের আম উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের দিকে মনোযোগী হতে হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, তো যে পরিমাণটা রপ্তানি হচ্ছে এটা আসলে আমাদের জেলার জন্য যথেষ্ট নয়। সাপাহারে যদি আমাদের একটা স্পেশাল কোটা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আম রপ্তানিটা বিদেশে করতে আমাদের জন্য সুবিধা হবে। দেখতেছেন এটা হলো থাইল্যান্ড ব্যানানা। এই আমটি আমরা বিদেশে পাঠানোর জন্য খুবই পরিশ্রম করে একবার সুন্দর কালার করছি। আশা করি যেন আমাদের সাপার থেকে আম যেন বাইরে যায় বেশি করে। চলতি বছর নওগাঁয় ৩০,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে আম্রপালি। কিভাবে আমটা হারভেস্ট করার সময়সীমার সাথে আম পরিপক্কতার সাথে খেয়াল রেখে আমগুলো বাইরে পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। এবছর এই জেলা থেকে আরো বিদেশে গত বছরের তুলনায় আরো বেশি আম বিদেশে রপ্তানি। জেলায় এবার ৪ লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।